আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে, খেতে হবে দারুণ টেস্টি। খুব সহজ বানানো, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছে, বড় সাইজের পাউরুটি। এখন আমি এই পাউরুটির সাইডের যে অংশগুলো, এই অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে ভালো হয় না, শক্ত হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে না। বড় সাইজের পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাউরুটি নিতে পারবেন। আর এই পাউরুটিগুলো আমি হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে এরকম করে নিলে অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে। দেখুন, এরকম করে ভালো করে গুঁড়া করে নেব। গুঁড়া করা হয়ে গেলে এগুলো আমি ভেজে নেব। এজন্য আগে থেকেই চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। এখন ঘি দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ ঘি দিয়ে, ঘি যখন গরম হয়ে আসবে তখন আমি পাউরুটি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে করে এখন নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। একদম লো আঁচে রেখে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর মুসমুসে হয়ে আসবে। তখনই বোঝা যাবে ভাজা হয়ে গেছে। দেখুন, অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেব। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে বড় সাইজের 2টা ডিম ভেঙে নিচ্ছে। আপনারা চাইলে 3টা 4টা ডিমও নিতে পারবেন। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এখানে চিনি নিয়েছি 1/2 কাপ। চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিতে পারবেন, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে, সময় কম লাগবে। এখন আমি পাউরুটি গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, ঘন দুধ 1/4 কাপের মতো দিয়ে দিলাম। বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এটা পরে কিন্তু ঘন হয়ে যাবে, যেহেতু সুজি আছে, পাউরুটির গুঁড়া ঘন হয়ে যাবে। বেশি দুধ দিবেন না। আর জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে এর জন্য। তারপর এখানে মোল্ড নিয়েছি, খাতার কাগজ বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো ঢেলে নেব। যে কোনো পাত্রেই সেট করা যাবে। তারপরে সমান করে দিতে হবে, এইরকম করে ট্যাপ করে নিব। তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কিশমিশ, বাদাম কুচি, কাঠবাদাম, কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর একটা মালটা নিয়েছি, এই মালটা গ্রেটার দিয়ে স্কিন একটু গ্রেট করে দিব, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে মালটা হাতের কাছে না থাকলে পাতি লেবু যে থাকে, ওই পাতি লেবুর খোসাও দিতে পারবেন, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। এখন আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে প্যানটা 5 মিনিট গরম করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি এই মোল্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে জাল করব 30 মিনিট। 30 থেকে 35-40 মিনিটও লাগতে পারে, এক এক চুলার আছে এক এক রকম। আমি 35 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে, চেক করে দেখেছি। এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছে। সাইড দিয়ে নাইফ দিয়ে এরকম করে কেটে নিচ্ছে, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। আর কাগজ তুলে ফেলে দিচ্ছে। অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আমি কেটে নিচ্ছি। স্টিলের প্লেট দিয়ে ঢাকার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। সিলভার অথবা স্টিলের প্লেট দিয়ে অথবা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আমি কেটে নিলাম। অনেক মজার হয়েছে, ভিতরে কাঁচা নেই। দেখুন কত মজার হয়েছে দেখতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ।